জয় শিব। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বাইরে কীর্তন হচ্ছে, সবাই শোনো। আর আমি যে গল্পটা আজকে বলতে চাইছি সেটা একটু মন দিয়ে শোনো। কারণ কার্তিক মাস শেষ, কালকে 1 তারিখ নগর কীর্তন হয়েছে। তারই আজকে হয়তো বোধহয় ওই কীর্তন করে সবাইকে ভোগ টোগ খাওয়ানো এরকম একটা ব্যাপার কিছু। আমি যাইনি এখনও, গেলে বুঝতে পারবো। তো যাই হোক, যে কারণে এই ভিডিওটা করা, আজকে আমি তোমাদেরকে একটা আমাদের গরুর দেব আর যমরাজের একটা গল্প বলি। এই গল্পটা আমার হঠাৎ মাথায় আসার কারণ, কালকে আমাকে একজন বলছে যে তোর কাছে 4 হুইলার আছে, আমারও খুব ইচ্ছে 4 হুইলার কেনার, কিন্তু কিনি না, যদি আমি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলি, যদি আমার কিছু হয়ে যায়। তো এরকম অনেক মানুষই আছে যারা বাইকে ট্যুর করে না, 4 হুইলারে ট্যুর করে না, ভাবে ট্রেন সেফ, হ্যাঁ, তারপরে হচ্ছে ভাড়া করা গাড়িটা খুব সেফ। তাদের জন্যই অ্যাকচুয়ালি এই আর কি আজকের গল্পটা। তো একবার যমরাজের সঙ্গে বিষ্ণু ঠাকুর আর শিব ঠাকুর দেখা করতে এলেন। তো সাথে গরুড়দেবও এলেন, যেহেতু বিষ্ণু ঠাকুরের বাহন গরুড়দেব। তো গরুড়দেব যখন এলেন, এসে দেখলেন যে যমরাজ ওই মহলের বারান্দায় দাঁড়িয়ে একটা ছোট্ট পাখিকে দেখছিলেন। অনেকক্ষণ ধরে দেখলেন, দেখার পরে মনে মনে কিছু একটা ভেবে ওখান থেকে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে শিব ঠাকুর এবং বিষ্ণু ঠাকুরের সঙ্গে ওনাদের যে কথোপকথন সেই সূত্রে মগ্ন হয়ে গেলেন। তো তখন গরুড়দেব ভাবলেন যে এই পাখিটা এখন এতটুকু, এর উপরে যখন যমরাজের নজর পড়েছে, তার মানে এটার অন্তিম কাল। তো আমি যেভাবেই হোক আমি এই পাখিটাকে বাঁচাবো। তো তখন গরুড়দেব কী করলো, গরুড়দেব ওই পাখিটাকে নিয়ে বহু দূরে উড়ে গেল। বহু দূরে উড়ে গিয়ে একটা পাহাড়ের উপরে রেখে আবার চলে এলো, যাতে যমরাজের দৃষ্টি তার উপরে না পড়ে। যমরাজ যথারীতি শিব ঠাকুর আর বিষ্ণু ঠাকুরের সঙ্গে কথা শেষ করে বাইরে এলেন, এসে খোঁজাখুঁজি করছেন। তখন গরুড়দেব মুচকি হেসে বললেন যে যমরাজ, তুমি কি খুঁজছো? তো যমরাজ বললেন, এখানে একটা ছোট্ট পাখি ছিল, আমি সেই পাখিটাকে খুঁজছি। কারণ এইখান থেকে বহু হাজার কিলোমিটার দূরে একটা পাহাড়ের ওপরে গিয়ে ও সাপের খাওয়ার কি করে হয়ে গেল। তখন গরুড়দেব ভাবলেন, আমি তো ভালো করতে চাইলাম, আমি বাঁচাতে চাইলাম। তো মোরাল অফ দ্য স্টোরি, যে যমরাজের যখন তোমার কাছে নজর আসবে, বা রাধারানী শ্রীকৃষ্ণ আমার ভোলেনাথ পার্বতীর যখন লেখা ভাগ্যে তোমার মৃত্যুটা থাকবে, সেটা তোমার নিজস্ব 4 হুইলার হোক বা অন্য কারো হোক বা বাইক হোক, তোমার মৃত্যুটা তোমাকে সেখানে ডেকে নেবে। সবাইকে রাধে রাধে, ভালো থাকবেন।